আসসালামু আলাইকুম। এমসিএন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো যে একটি অ্যাপ প্লেয়ার থেকে কিভাবে এফবি আইডি ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়, আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট। এর আগে আপনাদের আগের টিউটোরিয়ালে দিয়েছিলাম মেমো অ্যাপ প্লেয়ার থেকে, মানে মেমো অ্যাপ প্লেয়ারটা কীভাবে 99% লোডিং হওয়ার পর স্টার্ট হয় না তাদের সমাধান। কিন্তু আসলে মেমো সফটওয়্যারটা একটু ভারী সফটওয়্যার। আমরা অনেকে হয়তো এমন অনেক কনফিগারেশনের পিসি ব্যবহার করছি যারা হাই কোয়ালিটির না, ডুয়েল কোর, 4th জেনারেশন, 3rd জেনারেশন, 5th জেনারেশন, 4th জেনারেশন এরকম র্যাম ব্যবহার করছি 2 জিবি বা 4 জিবি। তাদের জন্য মেমো সফটওয়্যারটা অনেক ভারী হয়ে যায়, ওপেন হতে অনেক সময় লাগে বা কাজ স্লোলি হয়। আজকে আপনাদের দেখাবো ওর যে হালকাম অ্যাপ প্লেয়ার, যেটার মাধ্যমে আমরা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বিভিন্ন রকম অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবো। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ইউএব সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি হচ্ছে ইউএব সফটওয়্যার। প্রথমে আমরা www.iouwave.com ইউএব.com-এ গেলে ওখানে ডাউনলোড অপশন দিয়ে দিবেন, তখন তো অটোমেটিক আমরা ডাউনলোড করে নিতে পারবো। এখানে ইউএবের দুটি ভার্সন আছে, এক নাম্বার একটা প্রিমিয়াম ভার্সন, একটা ফ্রি ভার্সন। তো প্রিমিয়াম ভার্সনে আমরা ফ্রি ভার্সনে চলে যাব। এই যে অপশন এটা আসছে, তো ওই পেজটা আসলে এখানে দেখতে পাবেন www.uaf.com। এখানে ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে এরকম আসবে। এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড 3.31 ডাউনলোড, এটা 150 মেগাবাইট। প্রিমিয়াম 5.7, এটা মোটামুটি 29 প্রায় $30 লাগবে। এটা পেজার থেকে পেড করতে হবে। তো আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করবো। ডাউনলোড করলে এরকম সেভ বাটনে ক্লিক করতে বলবে, আপনারা সেভ বাটনে ক্লিক করে নেবেন। সেভ বাটনে ক্লিক করলে মোটামুটি এটা সেভ পর্যায়ে যেখানে আপনি নেবেন সেখানে সেভ হয়ে যাবে। তো যাই হোক, এটা আমার ডাউনলোড করা আছে। আপনারা তারপর এটাকে ইনস্টল দেবেন। ইয়েস বলতে বলবে, ইয়েস করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট আপের জন্য লোডিং নিচ্ছে। ইয়ে ডাউনলোড করতে গেলে বা ইনস্টল করতে গেলে একটা দুটো প্রবলেম হবে, সেটা হলো ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্সটা যদি এরকম প্রবলেম দেখায়, যদি প্রবলেম দেখায় তাহলে সেটার জন্য যেটা করতে হবে যে আমাদের সি ড্রাইভে গিয়ে ভার্চুয়াল বক্স নিউ ফোল্ডারটা ডিলিট করে দিলে অটোমেটিক আমাদের ইউএফটা ইনস্টল নিয়ে নেবে। ভার্চুয়াল বক্সের কারণে সমস্যা হয়, কারো যদি ভার্চুয়াল বক্স ইনস্টল করা থাকে তার জন্য এই সমস্যাটা হয়। তাই নেক্সট ম্যাচ করার পর আমাদের মোটামুটি এটা ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে আমার ইনস্টল করা আছে। তো আমরা এখন যেটা করব যে ইনস্টল করার পর এই যে আমার এই অপশনটা চলে আসছে U100, এটা এখন আমি এটা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আপনারা যেমন এখন আপডেট ভার্সন এরকম আসবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারবে। আমার এটা 80/60 করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লোডিং ইউর অ্যান্ড্রয়েড। এভাবে চলে আসবে অটোমেটিক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেস্কটপ অ্যান্ড্রয়েড অ্যাপসের চলে আসছে। এটা হচ্ছে মেনুর অপশন। এখানে ক্লিক মেনু চলে আসছে। এখান থেকে আপনারা ব্রাউজার থেকে ওপেন করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, অথবা এখান থেকে প্লে স্টোরটা এখানে থাকবে না, প্লে স্টোরটা আপনি বাইরে থেকে ডাউনলোড করে আজকে আপনাদের দেখাচ্ছি, এটাও দেখিয়ে দিয়েছি যে কীভাবে আমরা এই অ্যান্ড্রয়েড প্লেয়ারে আমরা অ্যাপস ইনস্টল করব। প্রথমে আমরা হয়তো বা যে অ্যাপসটা আমরা নিব বা যে অ্যাপসটা ব্যবহার করবো সে অ্যাপসটা যদি আমরা গুগল প্লে থেকে নিতে চাই তাহলে প্লে স্টোর আর প্লে সার্ভিস দুটো এক্সট্রা হবে। অ্যাপস দুটো ডাউনলোড করে
রাখবো, বা অন্যান্য অ্যাপস যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো অ্যাপস আমরা এক্সট্রা ডাউনলোড করে প্যাড টু অ্যাপস, আমি দেখাচ্ছি প্যাড টু অ্যাপস এই অপশনে যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে বা ফাইলে বা হার্ড ড্রাইভে আমরা ওই অ্যাপসগুলো রেখেছি, সে অ্যাপসগুলো আমরা যেমন আমি অ্যাপস রেখেছি একটু, এই যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে আমার অ্যাপস আছে, এগুলো হচ্ছে আমার অ্যাপস। সাপোজ এই দেখেন এইগুলোতে আমার অ্যাপস আছে অনেক, কিন্তু আমরা এইভাবে ওপেন করব না। আমরা যেভাবে ওপেন করব সেটা হলো এই যে আমরা যে অ্যাপস অপশনটা, মানে যে অ্যাপ ফোল্ডারে আমরা অ্যাপগুলো ব্যবহার করব সেই অ্যাপসটাকে আমরা ডাইরেক্টলি ওপেন করব। ওপেন করলে এখানে দেখতে পাবেন আপনারা যে একটু লোডিং নিচ্ছে, অনেক অ্যাপস আছে তো এই জন্য হয়তো লোডিং নিচ্ছে। দেখেন চলে এসেছে অটোমেটিক, আমার এতগুলো অ্যাপস আছে, এর মধ্যে এতগুলো অ্যাপস আছে। অ্যাপসগুলোর মধ্যে আমি এখন মনে করেন যে এনিশিয়ার অথবা আর অপেরা মিনি, ফটো স্টুডিও, ম্যাক্স প্লেয়ার এগুলো আছে, এগুলোর মধ্যে আমি মনে করেন এই ফাইলটা ইনস্টল করবো। এই জন্য আমাকে যেটা করতে হবে, এনিশিয়ারে মনে করলাম, এনিশিয়ারে ডাবল ক্লিক করলে আমার এখানে দেখাবে লোডিং, এখানে মানে এটা ইনস্টল হচ্ছে। এইভাবে আমাদের অ্যাপসগুলো এই ইউটিউব অপশন থেকে ইনস্টল করতে হবে। এই যে 100% প্রোফাইল কমপ্লিট, এখন অটোমেটিক দেখবেন যে অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা কীভাবে বুঝবো অ্যাপসটা ইনস্টল হয়েছে কিনা, একটু আমরা দেখে নিই। আমরা দিয়েছিলাম হচ্ছে ইনিশিয়াল, এই যে ইনিশিয়াল দেখেন চলে এসেছে, ইনিশিয়ালটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একবার রিস্টার্ট দেব। রিস্টার্ট দিলে মানে রিস্টার্ট দেওয়াটা ভালো অ্যাপসগুলো নিভার জন্য। আমরা আবার ওপেন করব। আমাদের রিস্টার্ট করার পর আবার নতুন করে চালু করলাম। চালু হয়ে গেলে আমরা মনে করেন যে আমরা ব্রাউজার থেকে কোনো কিছু করব বা ঢুকবো, তাহলে আমরা এখানে আপনারা এই পর্দাটা আরও বড় করে নিতে পারেন। ব্রাউজারটা ওপেন হয়ে গেলে আমরা এখানে দিয়েছি free.facebook.com, আমরা যারা ফেসবুক আইডি ক্রিয়েট করি তারা, এখানে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমরা হচ্ছে এই সফটওয়্যারটা দেওয়ার মানে হচ্ছে যে আমরা মেমো সফটওয়্যার যাদের পিসি কনফিগারেশন ভালো না তাদের জন্যে ইউএফ অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপসটা খুবই মানে হালকা, এবং হাতে যাদের র্যাম কম বা প্রসেসর কম, মাদারবোর্ড 4th জেনারেশন বা 3rd জেনারেশন, তাদের জন্য এটা খুবই ভালো। আর যাদের কনফিগারেশন ভালো তারা তো মেমো অ্যাপ প্লেয়ার দিয়ে কাজ করতে পারবেন ভালোভাবে। এখান থেকে আমরা এফবিআইডি তৈরি করতে পারবো। এক্সাম্পল হিসেবে আমরা একটা তৈরি করি, সাপোজ এমনি একটা নাম দিয়ে তৈরি করলাম, এখানে আমরা ফিমেলটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে আমি এখানে লোডিং অপশন দিয়ে দিলাম, দেখবেন অটোমেটিক সে নিয়ে নিচ্ছে ফেসবুক অ্যাপসটা, সরি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা যেটা আস্তে আস্তে যেভাবে করি আমরা সেভাবে করতে পারবো। এটা আনলিমিটেড, মনে করেন যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারবো। হয়তো বা কয়েকটা করার পর বা 2, 4, 5টা করার পর আপনি কাজটা ডিলিট করে দিতে বা হিস্ট্রি ক্লিয়ার করে দিলে আবার অটোমেটিক যেভাবে নেওয়া সেভাবে নেবে। তো এভাবে আমরা অনেক এভাবে এফবিআইডি তৈরি করতে পারবো। আপনাদের
আর কোনো যদি সমস্যা থাকে আপনারা কমেন্টসে লিখে দেবেন, আশা করি যদি সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।